বন্ধু, আত্মীয় বা পরিচিত কাউকে বিশ্বাস করে টাকা ধার দেওয়ার পর অনেকেই তা ফেরত পেতে ভোগান্তিতে পড়েন। বিশেষজ্ঞদের মতে শুরুতেই আইনি পদক্ষেপে না গিয়ে ধাপে ধাপে আলোচনা, প্রমাণ সংরক্ষণ এবং প্রয়োজন হলে আইনের আশ্রয় নেওয়াই সবচেয়ে কার্যকর উপায়। আইনজীবী ও আর্থিক পরামর্শকদের মতে ধারের টাকা ফেরত আদায়ে প্রথমেই শান্তভাবে ঋণ গ্রহীতার সঙ্গে যোগাযোগ করা উচিত। অনেক ক্ষেত্রে আর্থিক সংকট বা ব্যস্ততার কারণেও টাকা ফেরতে দেরি হতে পারে। তাই ভদ্রভাবে বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া এবং নিজেদের প্রয়োজনের কথা জানানোই হতে পারে প্রথম পদক্ষেপ। এতে সমাধান না হলেও দুই পক্ষের সম্মতিতে টাকা ফেরতের একটি নির্দিষ্ট সময়সীমা ঠিক করে তা লিখিতভাবে বা বার্তার মাধ্যমে সংরক্ষণ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এককালীন টাকা পরিশোধ সম্ভব না হলে কিস্তিতে ফেরতের সুযোগ দেওয়া যেতে পারে। আর ঋণ গ্রহীতা যদি আত্মীয় বা ঘনিষ্ঠ বন্ধু হন, তাহলে উভয়ের পরিচিত কোনো সম্মানিত ব্যক্তিকে মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত করলে অনেক সময় দ্রুত সমাধান হয়। বিশেষজ্ঞরা বলছেন, ধারের টাকা আদায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রমাণ। ব্যাংক লেনদেনের রেকর্ড, লিখিত চুক্তি, রসিদ, মেসেজ, ইমেইল কিংবা অডিও বার্তায় টাকা নেওয়ার স্বীকারোক্তি ভবিষ্যতে আইনি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বড় অঙ্কের টাকা ধার দেওয়ার ক্ষেত্রে স্ট্যাম্পে লিখিত চুক্তি এবং নিরাপত্তা হিসেবে পোস্ট ডেটেড চেক নেওয়ার পরামর্শ দিয়েছেন আইনজীবীরা। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না হলে ওই চেকের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। আলোচনা ব্যর্থ হলে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো যেতে পারে। অনেক ক্ষেত্রে আদালতে যাওয়ার আগে এমন নোটিশের পর দেনাদার টাকা পরিশোধ করেন। এরপরও সমাধান না হলে দেওয়ানি আদালতে অর্থ আদায়ের মামলা করা সম্ভব। আর শুরু থেকেই প্রতারণার উদ্দেশ্যে টাকা নেওয়ার প্রমাণ মিললে পরিস্থিতি অনুযায়ী ফৌজদারি মামলাও করা যেতে পারে। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।